আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে তুমি আল্লাহর সঙ্গে কুফরি করো? তুমি ছেলে মৃত, তোমাকে চিন্তা করা হলো, আবার তুমি মরে যাবে, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে চিন্তা করবেন। কেমনে করবেন শোনো। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানিজ্জিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানিজ্জিন ইউমনা, তুমি কি সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি ছিলে না? তারপরে আল্লাহ পাক তোমাকে আকৃতি দিয়ে মানুষের আকার দান করেন নাই? এরপরে মায়ের পিঠের ভিতরে তোমাকে কাউকে নারী, কাউকে শিশু, কন্যা, কাউকে কন্যা, কাউকে পুরুষ, কাউকে পুত্র পুরুষ আকারে, কাউকে কন্যা আকারে মায়ের পেটে আল্লাহকে সৃষ্টি করেন নাই? বলেন করেন নাই? কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করলেন, বিনা মডেলে, বিনা আদর্শে সুন্দর করে তৈরি করলেন, কোন নমুনা ছাড়াই তৈরি করলেন। আবার মায়ের পেটের ভিতরে কাউকে কন্যা, কাউকে পুত্র বানালেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে বুঝি আবার চিন্তা করতে পারবেন না? পারবেন না? বলেন অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই পরকালের কথা, আখিরাতের কথা বুঝাইছেন। কারণ একমাত্র মানুষের চরিত্র ভালো হতে পারে আখিরাতের বিশ্বাসে। আখিরাতের বিশ্বাস ছাড়া মানুষের চরিত্র ভালো হওয়ার পথ নাই, একটি পথ। এই পরকালের প্রয়োজনীয়তা কি? মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ বিচার করবেন, সেই বিচারের দিনের প্রয়োজন কি? এর প্রয়োজন হচ্ছে সারা বছর ব্যবসা করার পর হিসাব কিতাব করার একটা দিন আসে, আসে না? কথার জবাব দেন, আসে না? আমাদের দেশে পয়লা বৈশাখ এই হিসাবটা করা হয়, ঠিক কিনা? পয়লা বৈশাখ ব্যবসার হিসাব করা হয়। আবার পয়লা বৈশাখ এসে গেল যখন, তো একটু কথা বলিনি। পয়লা বৈশাখ আপনি সারা বছরের হিসাব করবেন, এতে কোনো আপত্তি নেই। এতে কোনো আপত্তি আছে? বছরের বাংলা বর্ষের শুরু হলো কবে থেকে? পয়লা বৈশাখ থেকে। আপনি সারা বছরের ব্যবসার হিসাব কিতাব ওই দিন করেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি কোথায়? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেবের বক্তৃতায় যে আপত্তি তুললো, ওই যে বুদ্ধিজীবীগুলির কথা বলেছি যারা কোরআন বোঝে না, তারা আপত্তি তুলেছে। খতিব সাহেব যে কথা বলেন নাই যে পয়লা বৈশাখ আপনারা হিসাব নিকাশ করতে পারবেন না, এটা বেদাত, এটা জায়েজ না, এই কথা বলছে। তিনি বলেছেন পয়লা বৈশাখের নামে তোমরা যা করো এইটা ইসলামে নাই। পয়লা বৈশাখ মঙ্গল প্রদীপ জানানো, রমনা বটমূলে গিয়ে পান্থাবাদ গিলতে হবে, এগুলো কি? তারপরে মুখোশ পরে, গাধার মুখোশ, কুত্তার মুখোশ, গরুর মুখোশ। আমি কি বানায় বলতেছি না? কত সত্য। বিশাল বিশাল এক একটা মিছিল বাইর করে, কুত্তা, গরু, গাধা, ময়ূর, রাক্ষস, এগুলো পরে। আমি বুঝি না পয়লা বৈশাখের সাথে এইসব মুখোশের সম্পর্ক কি? রাক্ষসের মুখোশ পরিয়া আপনারা কি বুঝাইতে চান? সাংস্কৃতিক জীবীরা এইটা বুঝাইতে চান যে আগামী বছর পুরা বছরটাই জাতির সাথে রাক্ষসের মতো ব্যবহার করবেন। গরু আর গাধার মুখোশ পরে আপনারা কি বুঝাতে চান সারা বছর জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন? সুতরাং পয়লা বৈশাখ হিসাব করতে, দোয়া করতে, হিসাব করা, দোয়া করা, নতুন বর্ষের উদ্বোধন করা কোনো নিষেধ নাই। নিষেধ হলো আপনারা যেটা করেন, মুখোশ পরিয়া লাফালাফি করা, ধুতি পরা, কপালে সিঁদুর পরা মুসলমান হইয়া, তারপরে ওই দিন পান্তাবাদ 200 টাকা করিয়া 500 টাকা হয় যদি মেয়ে লোকেরা খাওয়ায় দেয়, এগুলি জায়েজ নাই।
এটা খতিব সাহেবের একার কথা নয়, পৃথিবীর সমস্ত আলেমদের কথা। সুতরাং এই কথায় মুসলমানদের দ্বিমত করার কোন অবকাশ। এবার চলেন, পয়লা বৈশাখ তো আমার আসল উদ্দেশ্য ছিল না, আসল উদ্দেশ্য কি সেখানে চলেন। সারা বছর ব্যবসা করার পর হিসাব বিকাশের একটা দিন আসে, 30শে চৈত্র বা পয়লা বৈশাখ। সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আবার সারা মাস চাকরি করার পর একটা দিন আসে বেতন পাওয়ার। অমনি ভাবে জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে যে মানুষ ভালো কাম করলো অথবা মন্দ কাজ করলো, তার জন্য একটা হিসাবের দিন আসা উচিত। সেই হিসাবের দিনের নাম হলো কিয়ামত। কথা বুঝে আসছে? এখন এই কিয়ামতটা কেন? চরিত্র ভালো হওয়ার জন্য এটাই একমাত্র পথ। স্টেডিয়ামে 2টা দোকান আছে, ধরুন 2টা দোকান। একটা দোকানের কর্মচারীদের ধারণা যে মালিক এখানে আসে না, হিসাব কিতাবের কোনো বালাই নাই, হিসাব কিতাবের কোনো খাতাপত্র নাই, আর মালিকও এখানে আসে না, জমা খরচের কোনো খাতা নাই। বলেন এই দোকানের লাভ হওয়ার মালিক এই দোকানের কোনো প্রফিট পাবে? এই দোকানের সামনে লাভ আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছেন, ওপেন সিক্রেট। কোন জিনিস আল্লাহ গোপন করেন নাই, সব খুলে দিয়েছেন মানুষের সামনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরকম করেন নাই গোপনে গোপনে সব রাখছেন, তারপরে কিয়ামতে আপনাদেরকে শাস্তি দেওয়া হবে না, সব খুলে খুলে বলে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চরিত্র সংশোধনের জন্য, ভালো হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষের অন্তঃকরণের ভিতরে কি ওয়াসওয়াসার সৃষ্টি হয় তাও জানি আমি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের যে মাথা, যেই রগের উপরে তার মাথাটা দাঁড়ানো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রগের চাইতেও বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এই মাথা যে রগের উপরে দাঁড়ানো, আমি আল্লাহ এই রগের চাইতেও তোমার কাছে। সুবহানাল্লাহ। এই রগের চাইতেও কাছে। এ কথা কি আমরা বিশ্বাস করি? না। আপনারা অনেকে বলেছেন করি, আসলে সত্য না কথাটা। যদি বিশ্বাস করতাম আল্লাহ আমার এই রগের চাইতেও কাছে, তাহলে আল্লাহকে এত কাছে রেখে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি আমাদের পক্ষে করা সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি, বলেন আমিন। আল্লাহ যেন তোমাকে ভয় করতে পারি, বলেন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমি তোমার রগের কাছে আমি সব দেখতেছি, এবং আমার দেখার উপরে সব নির্ভর করি নাই, সাক্ষী প্রমাণের ব্যবস্থাও করেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলিকে আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে রেকর্ড না করে রাখে। যত কথা বলো সব রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে বলেন, জোরে বলেন, সব আল্লাহ শুনতে পান। এই যে আমি বক্তৃতা করতেছি, আমার বক্তব্য অনেক ক্যাসেটগুলি ধারণ করছে, ভিডিও অডিও ক্যাসেট ধারণ করছে। 50 বছর পর যদি চ্যালেঞ্জ হয়, সাইদি পল্টনের মাঠে এই কথা বলেছিল, আর সেই পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, অদূর আশা করি না, যদি বেঁচে থাকি, যদি একটা লাগাই দিল, তাহলে আমি যদি বলি ওই কথা আমি বলি নাই, আর রেকর্ড যদি বাজানো হয়, তখন আমার মুখ বন্ধ হয়ে যাবে না? বলেন ঠিক কিনা? তাহলে এই ফিতার মধ্যে আমার কথা
এবং আমার মুভমেন্ট, আমার চোখের হাতের আঙ্গুলের যা করতেছি এ সবগুলি রেকর্ড হচ্ছে কিনা। একটা প্লাস্টিকের ফিতার উপরে সব উঠতেছে। এই বুদ্ধিটা কে দিলেন? কে দিছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় বুদ্ধি দিলেন। ফিতার ভিতরে তার কথা, তার চেহারা, তার অ্যাক্টিভিটিস সব রেকর্ড হয়ে যেতেছে। যিনি এই কাজ করে দিলেন, যিনি এই বুদ্ধি দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের অটোমেটিক ক্যামেরা ফিট করা আছে, যার মধ্যে আপনার আমার কাজগুলি সব ছবি উঠে যেতেছে। একবার লন্ডনে এক গাড়িতে আমি যাচ্ছি, রাত 2:30, রেড সিগন্যাল চলছে, ড্রাইভার গাড়ি থামায় দিয়েছে, রাস্তার গাড়ি নেই। আমি বললাম, গাড়ি তো আর নাই, আপনি তো যেতে পারেন। ড্রাইভারকে বল নাই। বান্দা তখন কোন উপায় না দেখি, লোকটি তখন বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ, আয় আল্লাহ, দয়া করে আরেকবার পৃথিবীতে পাঠাও। জাহান্নামের ভয় অস্থির হয়ে, আল্লাহ দয়া করে আরেকবার পাঠাও। এবার যদি যেতে পারি ভালো হয়ে যাব, মিথ্যা বলবো না, ওজনে কম দেব না, জেনা করব না, বদমাশি করব না, মানুষকে কষ্ট দেব না, ইসলামের মানুষের সাথে ইসলামের সঙ্গে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, আর একবার পাঠাও। রব্বুল আলামিন জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? করলে ভালো ভালো কাজ অনেক তুমি করতে পারতে, তা যখন করো নাই আর ফিরে যাওয়া যাবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। এই ফেরেশতারা ধর, জাহান্নামে নিক্ষেপ কর। সেদিন পৃথিবীতে বসে যত মাতব্বরি করলেন, মানুষকে নির্যাতন করলেন, আলেমদেরকে নির্যাতন করেছেন, মাদ্রাসাগুলি বন্ধ করেছেন, শয়তানি করেছেন, সেদিন উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ বলবেন, দাও। এইখানে পুলিশে স্যালুট দেয়, মিলিয়ারে আর্মিতে স্যালুট দেয়, মরিয়া দেখো ফেরেশতায় কি দিয়ে স্যালুট মারে। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ওই বিভীষিকাময় সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নির্দেশ করবেন, আর ফেরেশতারা তখন কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা পা ধরবে আর মাথার লম্বা চুল ধরবে। চুল রাখো মাথায় ভালো করে, ফেরেশতার সুবিধা হইব। ফায়ুখাযু বিন নাওয়াসি, সামনের চুল আর পাও, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুল আর মাথা ধরে থপ করে ফেলে দেবে জাহান্নামের মধ্যে। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই পরকাল, এই কিয়ামতের মাঠ থেকে কোন মানুষ বাঁচতে পারবে না, সব মানুষকে কিয়ামতে উঠতে হবে। এই জন্য পরকালের অগ্রাধিকার দিতে হবে দুনিয়ার চাইতে। দুনিয়ার চাইতে অগ্রাধিকার কারে দিবেন বলেন? পরকালকে। আল্লাহ পাক বলছেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমি কি তোমাদেরকে বলবো না যে আমলের দিক থেকে পৃথিবীতে সব থেকে ক্ষতিগ্রস্ত কারা? কে বলতেছেন? কে বলতেছেন? এরা হচ্ছে ওই সব লোক যাদের চেষ্টা সাধনা সব হয় দুনিয়ার জন্য, ভ্রষ্ট পথে পরিচালিত। আর তারা মনে করে তারা খুব ভালো কাম করতেছে, কাজ করতেছে খারাপ আর মনে করে ভালো কাজ করতেছে। যেমন
আল্লাহ করেছেন ইসলাম, আল্লাহ করেছেন কি ইসলাম, আর শয়তান তৈরি করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ তৈরি করেছে কে? চিল্লায়ে বলো। আন্নাহুম ইউসিরুনা আন্নাহুম ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিরুনা সুন্নাহ, আর তারা মনে করে ভালো কাম করতেছে। তোমার ধর্মনিরপেক্ষ মতবাদ আবিষ্কার করতে বলছে কে? কে তুমি? আল্লাহ দিয়েছেন ইসলাম। পরকালে তাদের সাথে দেখা হয়ে যাবে, এবং এই লোকগুলি শয়তানের ওয়াসওয়াসায় চলেছিল, আর কিয়ামতের দিন শয়তানের সাথে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে দেখা হবে। গল্প শোনাইতেছি? কি শোনাচ্ছি? কোরআন। বলেন কি শোনাচ্ছি? শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। শয়তানের অনুসারী যারা ছিল, শয়তান বলেছে ইসলাম নাম, ধর্মনিরপেক্ষ মতবাদ কর, যাকাত দিস না, সুদ দে, ইসলামের চাইতে সমাজতন্ত্র ভালো, কমিউনিজম ভালো। এই সব কথা মেনে শয়তানের কথা অনুযায়ী যারা চলেছে, ওই শয়তানের সঙ্গে কিয়ামতে দেখা হবে, আর বলবে বেটা শয়তান, তোর জন্যই তো আমাদের কপাল পুড়ল। এখন উপায় কি? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং তার অনুসারীদের, শয়তান নেতা, দুশ্চরিত্র নেতা আর তার অনুসারীদের ডায়ালগ, এদের কথোপকথন আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তানকে তারা বলবে, হতভাগা, তোর কারণেই তো আমাদের এই সর্বনাশ হইল, এখন উপায় কি? শয়তান বলবে, যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, শয়তান তখন বলবে আমার কোন উপায় নাই, আল্লাহ তো ওয়াদা করেছিলেন, সঠিক ওয়াদা। আলেমেরা ওই কথাই বলতো, দুনিয়া ইসলামের পথে কাজ করলে পরে কিয়ামতে জান্নাতে যাবে, সে ওয়াদা আল্লাহ করেছেন। আর আমি একটা ওয়াদা আল্লাহ ওয়াদা করেছিলেন, দুনিয়ায় যে ওয়াদা আল্লাহ করেছেন সে ওয়াদা তিনি পূরণ করেছেন। আমিও একটা ওয়াদা করেছি, ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমিও ওয়াদা করেছিলাম তোমাদের সাথে, সেই ওয়াদা আমি আজ ভঙ্গ করলাম। কে বলবে? শয়তান বলবে। আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করছে, আমি বলছিলাম আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। আমি বলেছিলাম কিয়ামত হবে না, পরকাল নাই। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশ্চিতের ভরসা কই, এগুলো আমার কবিরা কইছে, আমার অনুসারী, আমার মুরিদ কবিরা এগুলি শুনাইছে তোমাদেরকে। আজানের থেকে বেশ্যার আওয়াজ শোনা যায়, আমার খলিফা শয়তান বলবে, আমার খলিফা কবিরা শুনাইছে। সুতরাং আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন, আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। শোনো, আমার সাথে তর্ক করে লাভ নাই। কে বলবে কথা? শয়তান বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো দলিল ছিল না, আমি যা বলেছি আমি আন্দাজে বলেছি, আর তোমরা আমার আন্দাজের কথাগুলি বিশ্বাস করছো। আলেমেরা কথা বলছে, প্রত্যেক কথায় কোরআন আর হাদিস দিয়ে দলিল দিছে। লক্ষ্য করেন, ওইসব রাজনৈতিক নেতা যারা ধর্মনিরপেক্ষ মতবাদের নেতা নেত্রী, এরা যখন বক্তৃতা করে তাদের বক্তৃতার মধ্যে কোরআন হাদিস আছে। শয়তান কইব আমার মুরিদের, আমার খলিফারা বক্তৃতা করছে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, এর মধ্যে কোনো দলিল নাই, যা কইছে তোমরা হা করে শুনছো। আর আলেমেরা যারা কথা বলেছেন তারা তো হক কথা বলেছেন, প্রত্যেক কথায় কোরআন হাদিসের দলিল দিছে, বিশ্বাস করো নাই তোমরা। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমাদের মারপিট করি নাই, সেনাবাহিনী পাঠাই নাই, শুধু একটা দাওয়াত দিছি, সবাই পড়ো, স্বাধীনতা বিরোধী রাজাকার, নামাজ নাই, যারা নামাজ পড়ে রোজা রাখে, আর মাদ্রাসাগুলিতে তালেবান পয়দা হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা যা আছে স্বাধীনতার বিরোধী, সমানে পিটাও ঠ্যাঙ্গাও, মসজিদের মধ্যে গিয়া বাইতুল মুকাররমে মসজিদের মধ্যে লাল বানাইয়া দাও পিটাইয়া। এইসব কথা বলেছেন, তুমি শুনছো, যা বলেছে শুনেছো, আমার কথার মধ্যে দলিল ছিল না।
ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এখন আমারে গাল দিয়া লাভ নাই। কে বলবে? কে বলবো? জোরে কন। এখন আমার বলে কোনো লাভ নাই। আমারে গালি দিও না, আমাকে ভৎসনা দিও না। ওয়ালুমু আনফুসাকুম, এখন নিজে ভৎসনা দাও, নিজের কপালে নিজে হাত মারো। শয়তানের কথা কেন শুনেছিলে, আলেমদের কথা কেন শোনো নাই? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। এখন